আলীর খাতরা পাথরের মূর্তিতে লাগাইছে, পাথরের মূর্তি গইল্লা পানি হয়ে গেছে। জোরে কোন সুবহান। সেই নবী চাই কি চায় না? দুহাতুল গান চাই কি চায় না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। বেলা যখন শেষ কইবে পারের তরি পাবে না, সময় থাকতে মুর্শিদ দরে পথে করে না সাধনা। প্রাণ খোলে দোয়ালা আলী কোথায় রইলেন দয়াল নবী গো? এই কাহার সাথে মিশিয়া দয়া করে দেন গো দেখা, নুরি পর্দা উঠায়া। জবান খোলে দোয়ালা আমরা এই কনকন কুয়াশার ভিতরে বেহেশতের বাগানে বসে দরুদ শরীফ পড়তেছি নবীজির উপরে। কার উপরে? নবীজির উপরে দরুদ শরীফ পড়তে কে বলেছেন? জোরে বলেন। নবীজির উপরে দরুদ শরীফ পড়তে বলেছেন আল্লাহ। পড়িয়াছেন আল্লাহ, পড়িতেছেন আল্লাহ, পড়িবেন আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। দরুদ শরীফের মতো এত বড় বন্দিগি আকাশের নিচে নাই। 1 কোটি রাকাত নামাজ পড়লে একটি হজের সওয়াব পাবে না। 1 কোটি কোরআন শরীফ খতম করলে একটি হজের সওয়াব পাবে না। 1 কোটি বছর রোজা রাখলে একটি হজের সওয়াব পাবে না। আমার নবীজির মোহাব্বতে যদি কয়েক মর্তবা কয়েকবার কোনো ইমানদার দরুদ শরীফ পড়েন, বিনিময়ে আমার আল্লাহ 1,60,000 হজের সওয়াব দান করেন। 1,60,000 হজ করার মতো ধনী বাংলাদেশে আছে? আজকের মাহফিলে নেই। ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, শুধু আমি না, ওয়া মালাইকাতাহু, আমার ফেরেশতার জগৎ নিয়া খাই না ঘুমাই না হাল চাষ করি না 24 ঘন্টা ইউসাল্লুনা আলান নবী, ইউসাল্লুনা আলান নবী, ইউসাল্লুনা আলান নবী। সুবহানাল্লাহ বলেন। আমার কাজ হচ্ছে আমার বন্ধু মুহাম্মদের মোহাব্বতে দরুদ শরীফ পড়া। পড়িয়াছি, পড়িতেছি, পড়িব। পড়িয়াছি তখন ছিল না কিছু, পড়িতেছি তখন আছে কিছু, পড়িব তখন যখন থাকবে না কিছু। পৃথিবীর কোনো মানুষ যদি দরুদ না পড়ে, নবীর দরুদ কি বন্ধ থাকবে? না, চলবে। সেই নবী কি আজকের মাহফিলে আছেন? না, নাই। মারা গেছে, মইরা গেছে। নবী কি মরা নবী?
না জিন্দা নবী? রূহ যদি চলে যায় দেহ কি ঠিক থাকে না নষ্ট হয়ে যায়? রূহ যদি চলে যায় দেহ কি ঠিক থাকে না নষ্ট হয়ে যায়? সমস্তটা সৃষ্টি হচ্ছে একটা দেহ, আমার নবী হচ্ছে তার রূহ। সুবহানাল্লাহ বলেন। সমস্তটা সৃষ্টি হচ্ছে একটা দেহ, আমার নবী হচ্ছে তার রূহ। সেই নবী আজকের মাহফিলে আসেন। আমরা নবীকে দেখতে চাই, চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। সুজাতপুর দরবার শরীফ বাৎসরিক উরুস মুবারক। সবাই বলি মারহাবা, জোরে বলি মারহাবা। আমি ঘন্টার কথা মিনিটে বলবো। হইতে পারে আজকের মাহফিল কারো জীবনের, হইতে পারে আজকের মাহফিলের মোনাজাত কারো জীবনের। সুসময়ে বন্ধু বটে অনেকে হয়, অসময়ে হায় হায় কেউ কারো নয়। সুসময়ের বন্ধু যিনি তিনি বন্ধু নয়, অসময়ের বন্ধু যিনি তিনি বন্ধু হয়। ঠিক কিনা বলে? সুখের বেলা আছে, দুঃখের বেলা নাই, সে কি দোষ না দুশ্মন? যিনি সুখে দুঃখে পাশে থাকবে তিনি দোষ। সুসময়ে বন্ধু বটে অনেকে হয়, অসময়ে হায় হায় কেউ কারো নয়। সুসময়ের বন্ধু যিনি তিনি বন্ধু নয়, অসময়ে। বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া রাসূলুল্লাহ। আমরা নবীকে দেখতে চাই কেন জানেন? নবীকে দেখলে আল্লাহ দেখা হয়। নবীকে দেখলে আল্লাহ দেখা হয়। পৃথিবীর রাজত্ব দুই ভাগে বিভক্ত। আল বেলায়াত জিল্লুন নবুয়াত, নবুয়াতের ছায়া হচ্ছে বেলায়াত। আল্লাহ সৃষ্টিটা সাজাইয়া দুই ভাগে পরিচালনার দায়িত্ব দিয়েছেন। একটা ভাগ দিয়েছেন নবীগণকে, আর একটা ভাগ দিয়েছেন আল্লাহর ওলিগণকে। যেরকম সুবহানাল্লাহ। একটা যুগ চলে গেছে নবীদের মাধ্যমে, বর্তমান চলতেছে ওলি আল্লাহদের মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। ওলিদের দরবারটাই হচ্ছে আমার আল্লাহর দরবার। সুবহানাল্লাহ বলেন। ওলিদের দরবারটা কার দরবার? আজকের মাহফিলে যারা এসেছেন, আসবার আগে যদি জাহান্নামে ছিলেন জান্নাতি হয়ে গেছেন, আসবার আগে যদি গুনাহগার ছিলেন বেগুনাহ মাসুম হয়ে গেছেন। আশা থেকে লাভ হচ্ছে না লস হচ্ছে? জোরে বলেন। লাভ হচ্ছে। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি বলে, লাইসা ফি জুব্বাতি শাওয়া আল্লাহ তাআলা, আমার এই জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছু নাই। সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি বলেন, আনা সুবহানে মাযিমুশ শানি, আমি নিজে সুবহান, যত শান সব আমার। সুবহানাল্লাহ বলেন। ওলি যেখানে আল্লাহ, ওলি যেখানে আল্লাহ, নবী যেখানে আল্লাহ, সেখানে। এই দুইটা পয়েন্টের উপরে কিছুক্ষণ কথা বলবো। আমাদের নবী পৃথিবীতে এসেছেন মানুষের শুরুতে। কোন শুরুতে? নবী মানুষ নয়, নবীজি মানুষের শুরুতে এসেছেন পৃথিবীতে মানুষকে স্বীকার করতে। যেরকম সুবহানাল্লাহ। খুব মনোযোগ দেন। জগৎ বিখ্যাত তাফসীর, তাফসীরে রুহুল বায়ানে আল্লামা ইসমাইল আক্কি বুরুজি রহমাতুল্লাহি আলাইহি লিখেন, 114টা সূরার মধ্যে একটা সূরা, সূরাটার নাম হচ্ছে সূরায়ে মরিয়ম। সূরায়ে মরিয়মের মধ্যে 5টা হরফ, কাফ খা ইয়া আইন চুয়াদ। এই 5টা হরফের তাফসীর লিখতে গিয়া আল্লামা ইসমাইল আক্কি বুরুজি লিখেন, আমার নবীকে সৃষ্টি করার পরে আমার আল্লাহ 3টা সুরত দিয়েছেন। আরো আসতে বলেন। আমরা যারা এসেছি আমাদের সুরত কয়টা? একটা। আমার নবীজির সুরত মোবারক 3টা। খুব মনোযোগ। নবী আমাদের মতো, নবী আমাদের মতো না। খুব মনোযোগ।
তিনটা সুরত দিয়েছেন। প্রথম সুরতটা সুরতে হাক্কি, নবী যখন ছিলেন আল্লাহতে তখন ছিল সুরতে হাক্কি, যেটা ছিল আল্লাহর সুরত। সুবহানাল্লাহ বলেন। নবী যখন গেলেন ফেরেশতার জগতে তখন হলো সুরতে মালাকি, যেটা হলো ফেরেশতার সুরত। সুবহানাল্লাহ বলেন। নবী আসলেন মানব জগতে তখন হলো সুরতে বাশারি, যেটা হচ্ছে মানুষের সুরত। সুবহানাল্লাহ বলেন। আদম নবী হইতে ঈসা নবী, আদম নবী হইতে ঈসা নবী, মানুষের বাগান। কিসের বাগান? জোরে বলেন। ডাউক শিকারী ডাউক শিকার করে বক দিয়া না ডাউক দিয়া? ডুবি শিকারী ডুবি শিকার করে ডাউক দিয়া না ডুবি দিয়া? বক শিকারী বক শিকার করে কবুতর দিয়া না বক দিয়া? আল্লাহ মানুষ শিকার করছে পৃথিবীতে আমার নবীকে মানুষের সুরতে পাঠিয়ে। সুবহানাল্লাহ। 3 নাম্বার সুরত সুরতে বাশারি। আমার আল্লাহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি পীরজাদা সৈয়দ আশরাফুল আলম সাহেব, হুজুরের আব্বার নাম কি? জি, মরহুম সৈয়দ রফিকুল ইসলাম। মরহুম সৈয়দ রফিকুল ইসলাম উনি সাংপাচ্ছে সুজাতপুরের জমিনে পীরজাদা আশরাফুল আলমকে দিয়া। খুব মনোযোগ। সুজাতপুরের জমিনে সাংপাচ্ছে আশরাফুল আলমকে দিয়া। আশরাফুল আলম সুজাতপুরের বিলে সাং পাচ্ছে বক দিয়া। কি দিয়া? জোরে বলেন। বক দিয়া। সাঙ্গের পাশে একটা পুঁটি, সাঙ্গের মধ্যে একটা পুঁটি মাছ বানছে, সাঙ্গের পাশে একটা বক বানছে। কি বানছে? জোরে বলেন। আশরাফুল আলম সাহেব বিলের পার একটা উড়া বানাইছে। উড়া বুঝেননি? কি বানাইছে? উড়া বানাইছে। সাং পাচ্ছে কি দিয়া? বক দিয়া। উদ্দেশ্য কি? জোরে বলেন। বক ধরার জন্য। কি ধরার জন্য? বককে শিকার করবেন বক দিয়া। আল্লাহ মানুষ শিকার করছে মানুষ দিয়া। জোরে কোন সুবহানাল্লাহ। খুব মনোযোগ। এখন আশরাফুল আলম সাহেব সুজাতপুরের বিলের পার ওরার ভিতরে বসে বসে বগের ডাক ডাকতেছেন। কিসের ডাক? জোরে বলেন। কিসের ডাক? বগের ডাক। সাং পাচ্ছেন কি দিয়া? বক দিয়া। সিলেট থেকে এক জাক বক এসেছে সুজাতপুরের বিলে আহার করতে। আসিয়া আকাশপথ থেকে বকগুলি দেখে তার একটা জাতি ভাই বিপদে পড়ে ডাকতেছে। কি ভাই ডাকে? জাতি ভাই। আসলে ডাকে কে? শিকারী। শিকারী। আসলে ডাকে প্রকাশ্যে না গোপনে? কোথায় গোপনে? ওরার ভিতরে। কোথায়? কোথায়? ওরার ভিতরে। আশরাফুল আলম সাহেব ওরার ভিতরে বসে বসে বগের ডাক ডাকতেছে। কিসের ডাক? জোরে বলেন। কিসের ডাক? এখন সিলেটের বক লক্ষ্য করে কারে দেখে? তার জাতি ভাই বগেরে দেখে। সিলেটের বক বলতেছে জাতি ভাইটা বিপদে পড়ে ডাকতেছে, ইচ্ছা যদি করি তারে বাঁচাইতাম পারি। জাতি ভাইটারে বাঁচাইবার জন্য সিলেটের বক ঘুরতেছে আর নামতেছে, ঘুরতেছে আর নামতেছে। নামতে নামতে বগের জাতিগত অভ্যাস হলো জমিনে যখন নামবে পা দুইটা সোজা করে আগে ছেড়ে দিবে। তো ঠ্যাং দুইটা সোজা করে ছেড়ে দিছে, সেঙ্গি গিয়া সাঙ্গের মধ্যে বসছে। কই বসছে? সাঙ্গের মধ্যে বসছে। এখন বক ধরা খাইছেনি? বক ধরা খাইছে কি দিয়া? বক দিয়া। এখন বগের ডাক ডাকছে কে? পীর সাহেব শামসুল আলম আশরাফুল আলম সাহেব বগের ডাক ডাকছে। উদ্দেশ্য বককে না শিকার করতে। এখন বক ধরা খাইছেনি? সব আশরাফুল আলম সাহেব ডাকছে ওরার তলে বসে। আকাশের বক লক্ষ্য করে তার জাতি ভাই বগেরে দেখছে, বককে বাঁচাই তাইয়া ধরা খাইছে। আমার আল্লাহ ওরা বানাইছে সপ্তম আকাশের উপরে। ওই বানাইছে সপ্তম আকাশের উপরে। সিদরাতুল মুনতাহার নিচে একটা সিন্ধুক আছে, একটা বাক্স আছে।
আল্লামা ইসমাইল আক্কি বুরুজি রহমাতুল্লাহি আলাইহি তাফসিরে রুহুল বায়ানে সূরা মরিয়মের 5টা হরফের তাফসীর লিখতে গিয়ে লিখতেছে, খুব মনোযোগ দেন। আল্লাহ 3টা সূরত নবীকে দিয়েছেন। প্রথম সূরতটা সূরতে হাক্কি, দ্বিতীয়টা সূরতে মালাকি, তৃতীয়টা সূরতে বাশারি। মানুষের রঙে মানুষের সূরতে নবী দুনিয়াতে এসেছে। আল্লাহ মানুষকে স্বীকার করতে মানুষের রূপে পাঠিয়েছে। যেরকম সুবহানাল্লাহ, নবী মানুষ নয়। খুব মনোযোগ। এখন আমার আল্লাহ সিদরাতুল মুনতাহার নিচে সিন্দুক বানাইছে, বাক্স উরা বানাইছে, উরার তলে বসেছে। 12ই রবিউল আব্বাল সোমবার সুবে সাদেকের টাইমে মানুষের শুরুতে নবীকে বাক্কাতে পাঠাইছে, মক্কা নয়। কই পাঠাইছে? কোরআন খুললে পাবেন বিবাক্কাতা। কোরআনের অপর নাম হচ্ছে বাক্কা। আমার নবীজি এসে নাম রেখেছেন মক্কা। যেরকম সুবহানাল্লাহ। খুব মনোযোগ দেন। 5 ওয়াক্ত নামাজে সাজদা দিচ্ছেন আল্লাহকে। সর্বঘাটে গেলে পাইবেন নবীকে। আল্লাহ থাকবে কই? নবী যেখানে আল্লাহ। তাই আমরা নবী চাই কি চাই না? দু হাত তুলে দেখান, আমরা নবী চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। সুজাতপুর দরবার শরীফ, সুজাতপুর দরবার শরীফ, পবিত্র ঈদ মিলাদুন নবী, পবিত্র ঈদ মিলাদুন নবী, সুন্নি মহাসম্মেলন। সবাই বলি মারহাবা। আসুন, সিদরাতুল মুনতাহা বৃক্ষের নিচে আল্লাহ ওরা বানাইছে। ওই ওরার ভিতর থেকে বাক্কাতে মানুষ স্বীকার করতে আমার নবীকে মানুষের শুরুতে বাক্কাতে পাঠিয়েছে। নবীজি আসিয়া বলেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ। বলুন সুবহানাল্লাহ। এই কথা কইয়া সাং পাচ্ছে। মানুষ দিয়া মানুষ বানাইয়া, মানুষ দিয়া মানুষ বানাইয়া মানুষ রূপে খেলা করে চিনগা মানুষ ধরে তোরা, চিনগা মানুষ ধরে মনরে। আরে কিসে দিব তার তুলনা, কায়া বিনে প্রমাণ হয় না। পশু পাখি জাত আদি যত সংসারে, দুটি বান্ডের পানি দিয়া অষ্ট জিনিস গড়ে। আরে তার ভিতরে নিজে গিয়া, তার ভিতরে নিজে গিয়া আত্মার রূপে বিরাজ করে। চিনগা মানুষ ধরে তোরা, চিনগা মানুষ মনরে। নবরঙ্গে নবরঙ্গে ফুল ফুটিয়া প্রমুরাইল ওরে, নবরঙ্গে পঞ্চরসে, নবরঙ্গে পঞ্চরসে ফুটলো ফুল আব্দুল্লাহর গড়ে। চিনতে কয়জন পারে তারে, চিনতে কয়জন পারে মনরে। আরে মায়া সুতের জাল বুনিয়া প্রেমের ঘরে বাব জুগাইয়া, প্রাণেতে প্রাণ মিশাইয়া রইল জগৎ জুড়ে। সবুজ নিয়া দেখে না চায়া, ববে পুরুষ নহে সবই মায়া। থাকবি যদি পুরুষ হইয়া চলো বেদ বিচারে। যেরকম সবাই বন্ধুরে, আমার নবী এসেছে মানুষের বেশে, মানুষের সুরত। আসিয়া বলছে, বলো লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো প্রভু নাই। নিশ্চয়ই আমি আল্লাহর প্রেরিত রাসূল। যেরকম সুবহান। এই কথা কইয়া সাং পাচ্ছে। এই সাঙ্গের মধ্যে যারা লাগছে তারা মুসলমান নবীর উম্মত, যারা লাগে নাই তারা বেঈমান। খুব মনোযোগ। মানুষের শুরুতে নবী এসেছে। 63 বছরের জীবন জিন্দেগি জাকেরে নবী পৃথিবীতে করেছে। মেরাজে 27 বছর অতিবাহিত করে নবী জাকিরি দুনিয়া পর্দা করে বিদায় নিবে। নবুয়তের দরজা বন্ধ হবে, বেলায়েতের দরজা চালু হবে। যেরকম সুবহানাল্লাহ। বর্তমান যুগে একদল মুসলমান ওলি আল্লাহ মানে না, পীর মুর্শিদ মানে না, মাজার মানে না। ওলিদের কাছে গেলে বেদাত বলে, শিরিক বলে। ও মুসলমান মনোযোগ।
এরা পাইলো কোন কিতাবে কোন হাদিসে? খুব মনোযোগ দেন। ওলি যেখানে আল্লাহ সেখানে। আল্লাহ কো বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাস সাদিকিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ উসিলা তলব করতে বলে, উসিলার মাধ্যমে যেতে বলে, সাদিকিনদের কাছে যেতে বলে, আল্লাহর ওলিদের কাছে যাইতে বলে। মোল্লা কথাই কথাই বেদাত বলে। মোল্লা পাইল কই? খুব মনোযোগ দেন। ৭৩ দল মুসলমানের ভিতরে ৭২ দল যাবে আল্লাহকে সাজদা করে দুজুকে, একটি দল যাবে শুধু জান্নাতে। এক দলের সাজদাতে নবী থাকবে, ৭২ দলের সাজদাতে শয়তান থাকবে। খুব মনোযোগ দেন, গভীর মনোযোগ। ও বন্ধুরে, ৬৩ বৎসরের জিন্দিগিতে রসুল জাকিরি জীবন জিন্দিগি অতিবাহিত করে মদিনাতে শুবে। নবীজি আগমন করছিলেন মক্কায়, শুইবেন কেন মদিনায়? সুজাতপুরের পীর সাহেব হুজুর ইন্তেকালের পরে সুজাতপুরে শুবে। তিনি সুজাতপুরে জন্ম নিয়েছে, আমার নবী আগমন মক্কা করেছে, মদিনা কেন নবী শুইবে? হাকিকত কারণ কি? মক্কাতে আসবার আগে আমার নবী মদিনায় এসেছে। যখন সুবহানাল্লাহ। খুব মনোযোগ, লম্বা চূড়া ঘটনা। ও বন্ধুরে, মোল্লা কজা করবে আল্লাহ করব, নবী করব কি অলি করব কি? আল্লাহ যদি না করে তো নবী করে, আল্লাহ যদি না করে তো অলিয়ে করে। যখন সুবহানাল্লাহ। খুব মনোযোগ দেন, গভীর মনোযোগ। আমার নবীজি 12 রবিউল আব্বাল সোমবার সুবে সাদেকের টাইম মক্কাতে আসবেন কেন? খুব মনোযোগ দেন। মুসলমান জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল জবিউল্লাহকে সঙ্গে নিয়ে কাবা ঘরের কাজ কমপ্লিট করেছে। কমপ্লিট করার পরে আল্লাহর কাছে দোয়া করে, এমন একজন রসুল, এমন একজন পয়গম্বর, এমন একজন নবী পাঠাও আমাদের মাঝে, যার মাধ্যমে কাবা ঘরের পবিত্রতা রক্ষা পাবে। যখন সুবহানাল্লাহ। হেদায়েতের মালিক কে? জোরে বলেন মালিক কে? আল্লাহ ডাইরেক্ট কাউকে হেদায়েত দেয় না। মোল্লা কো যা করে আল্লাহ করে, যা করে আল্লাহ করব, নবী ওলি করব কি? আল্লাহ ডাইরেক্ট যদি হেদায়েত দিত তো নমরুদকে দিত, ফেরাউনকে দিত, সাদ্দাতকে দিত, কাননকে দিত। দেয় নাই। নমরুদকে ধ্বংস করেছে ইব্রাহিমকে দিয়া, ফেরাউনকে ধ্বংস করেছে মুসাকে দিয়া। ঠিক কিনা বলেন? খুব মনোযোগ দেন। আল্লাহ ডাইরেক্ট কিছু করে না। জাতির পিতার দোয়া কবুল। আল্লাহ কো দোস্ত গো শোনেন কো কি হয়েছে? আপনাকে যাইতে হবে পৃথিবীতে। নবীর বাড়ি পৃথিবী নয়, আরো সম আল্লাহ বাড়ি। দুনিয়া হইলেন জাকিরে, আরো সম আল্লাহ বাড়ি। দুনিয়া হইলেন জাকিরে, করিয়াছেন দুনিয়াদারি, করিয়াছেন দুনিয়াদারি। চিন্তায় আসে গনে, দয়াল শুভ আগমনে। যখন সুবহানাল্লাহ। মূল মন্ত্র কালিমাতে আপনার নাম আল্লাহ জির সাথে। ও গো মিশাইলের মোহাব্বতে, কি জানে কি কোন কারণে? আপনাকে চিনতে হলে চিনতে হইবা তিনি। মূল মন্ত্র কালিমাতে আপনার নাম আল্লাহ জির সাথে। ও গো মিশাইলের মোহাব্বতে, কি জানে কি কোন কারণে? আপনাকে চিনতে হলে চিনতে হইবা তিনি। আপনি নূরা মিন নূরিল্লাহ লা শারীকা ছিলেন বাতিনে। আল্লাহতে সুরতে হাকি, মালাকুতে মালাইকি, রাসূল নামে সাকি ছিলেন তখন। যখন সুবহানাল্লাহ। দয়াল শুভ আগমনে। আল্লাহ ডাক দিয়ে কো বন্ধু গো, বন্ধু গো, আপনাকে যেতে হবে পৃথিবীতে। আপনি কি রাইতে যাবেন না দিনে যাবেন? নবী কো আমি রাইতেরও নবী, দিনেরও নবী। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ হচ্ছে রাব্বুল আলামিন, নবী হচ্ছে রাহমাতুল লিল।
আল্লাহ হচ্ছে রহমানুর রহিম, নবী হচ্ছে রউফুর রহিম। সুবহানাল্লাহ বলেন। খুব মনোযোগ। আপনি কি রাইতে যাবেন না দিনে যাবেন? নবী কমে রাইতেরও নবী, দিনেরও নবী। যদি কয় রাইতে যাব তো দিনের মনে কষ্ট পাবে, যদি কয় দিনে যাব তো রাইতের মনে কষ্ট পাবে। খোদা আমি রাই দিতে পারবো না, তুমি রাই দিয়ে দাও। আল্লাহ তাইলে একটা কাম করি, বলি কি, রাত্র করি 2 ভাগ, দিন করি 2 ভাগ। আমি যতটুকু সৃষ্টির রব, আপনি ততটুকু সৃষ্টির রহমত। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর নাম 4000, নবীজির নাম 4000। আল্লাহ নামের হরফ 12, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী নামের হরফ 12, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঘন্টার কথা মিনিটে বলতেছি, খুব মনোযোগ দেন। হইতে পারে আজকের মাহফিল কারো জীবনের শেষ মাহফিল। সুন্নি মুসলমান আমরা নবী নবী করি কেন? আমরা অলি অলি করি কেন? নবী সারা দরদি আর কেহ নাই। নবীরে পাইলে আমরা আল্লাহরে পাই। ঠিক কিনা বলেন? ফুল যেখানে গারান সেখানে। ফুলটা হলো প্রকাশ, গারানটা হলো গোপন। ফুলের কাছে নাক লাগিলে গারান পাওয়া যায়। ফাত্তাবিউনি, নবীর হইলে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ কো আমার বন্ধু হয়ে যায়। যেরকম সুবহান। বন্ধুরে, বন্ধুরে, আল্লাহ কো তাইলে কাম করি, বলি কি, রাত্র করি 2 ভাগ, দিন করি 2 ভাগ। এখন কে নিবেন কোন ভাগ? সৃষ্টিটা 2 ভাগে বিভক্ত। অর্ধেকটা আল্লাহর পক্ষে, অর্ধেকটা নবীর পক্ষে। সুবহানাল্লাহ বলেন। এই দেখোটা 2 ভাগে বিভক্ত। অর্ধেকটা নবীর পক্ষে, অর্ধেকটা আল্লাহর পক্ষে। আল্লাহ সৃষ্টিটা সাজাইয়া মালিক দিছে বানাইয়া আমার নবীকে। সুবহানাল্লাহ বলেন। খুব মনোযোগ দেন, গভীর মনোযোগ বন্ধুরে। আল্লাহ কো রাইতের প্রথম ভাগটা আমি নেব, শেষ ভাগটা আপনাকে দেব। সুবহানাল্লাহ বলেন। দিনের প্রথম ভাগটা আপনাকে দেব, শেষ ভাগটা আমি নেব। রাতকে করলেন 2 ভাগ, দিন করলেন 2 ভাগ। প্রথম ভাগ আল্লাহ নিলেন, শেষ ভাগটা নবীকে দিলেন। রহমতের দুয়ার খুলে কোন ভাগে? শেষ ভাগে। খুব মনোযোগ দেন। দিনের প্রথম, রাতের শেষ। না ও রাত না ও দিন, শুবে সাদেকের টাইম, নবীজির আগমন। সুবহানাল্লাহ বলেন। আগমনটা করতেছে কোথায় থেকে? হুজ্জাতুল গাফিলিন নামক কিতাবে এসেছে, নবী রয়েছে পাক পাঞ্জাতনের মহলে। সুবহানাল্লাহ বলেন। ফুল আকারে নবরঙ্গে পঞ্চরসে ফুটলো ফুল আব্দুল্লাহর গড়ে। চিনতে কয়জন পারে তারে, চিনতে কয়জন পারে? নবীকে না চিনার কারণে ৭৩ দলের ভিতরে ৭২ দল আল্লাহকে সাজদা করে যাবে দুজকে, একটি দল যাবে জান্নাতে। নবী চিনছে যারা, আল্লাহকে চিনলো তারা। যেরকম সুবহানাল্লাহ। খুব মনোযোগ করে বন্ধু। আল্লাহ তো জিব্রাইল যাও জান্নাতুল ফেরদাউসে, আহমদে বালাখানের ভিতরে একটা ফুল আছে, ফুলটা গিয়া আমার আরশে নিয়ে আসো। জিব্রাইল আমিন পারমিশন পাইলো, জান্নাতুল ফেরদাউসে ঢুকে গেল। ২৭টা গেট আছে, ২৬টা গেটের তালা খোলা। ২৭ নম্বর গেট ভিতরে তালা। প্রত্যেকটা মসজিদের দরবারে প্রত্যেকটা মুরিদের ২৭টা ক্লাস আছে। ২৭ ক্লাস অতিক্রম করতে পারলে মসজিদের দরবারে দেখবে আমার নবীরে। যেরকম সুবহানাল্লাহ। খুব মনোযোগ দেন। ২৬ নম্বর গেট খোলা, ২৭ নম্বর গেট ভিতরে তালা। প্রেমের তালা দেখতে বালারাই কজতনে, প্রেমের তালা দেখতে বালারাই কজতনে। আরে মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবে কেমনে? আরে মুর্শিদ বিনে প্রেমের তালা দেখতে বালা রাইক যতনে। সেই তালাটা কই বিলাতি, খুলে লেখো বেডাকাতি। কত কুল খারাইলো কুলবতী, সন্ধান না জানে। প্রেমের তালা দেখতে বালা রাইক যতনে। মনি ঋষি আউলিয়ারা তাদের প্রেমের তালা সাবি মারা। আরে কেমনে খুলিব তালা সাবি বিহনে? প্রেমের তালা দেখতে বালা রাইক যতনে। ভিতরে তালা, জিব্রাইল ঢুকবে কেমনে
কেমনে, ঢুকতে না পারলে ফুল আনবে কেমনে। আল্লাহর আরশে ফুলটা নিতে জিব্রাইলকে আল্লাহ পাঠিয়েছে। জিব্রাইল গিয়ে টোকা দি, আনতা তুমি কে? জিব্রাইল ক আনা জিব্রাইল। জিব্রাইল ক আনতা তুমি কে? ভিতরে ক আনা আব্দুল কাদের। জোরে কোন সুবহান। বন্ধুরে বন্ধুরে, মোল্লা ওলি চিনে না, মোল্লা নবী চিনে না, আল্লাহ চিনবে কি মনে? খুব মনোযোগ, চিন্না জান্না সাজদা দিতে হবে, না চিন্না সাজদা দিলে কিয়ামত পর্যন্ত দিলে যাবে জাহান্নামে। আল্লাহ কারো কাছে গোপন, কারো কাছে প্রকাশ, কেউ ডাকে দেখা, কেউ ডাকে না দেখা। আল্লাহ নিরাকার, কারো কাছে আকার। সুবহানাল্লাহ বলেন। খুব মনোযোগ দেন, গভীর মনোযোগ। জিব্রাইলে টোকা দিলেন, আনতা তুমি কে? ভিতর থেকে বলে আনা আব্দুল কাদের। জিব্রাইল ক আব্দুল কাদের, আব্দুল কাদের তালাটা খুলে দাও। গাউসে পাক তালা খুলে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। খুব মনোযোগ করে বন্ধু, গভীর মনোযোগ। গাউসে পাক তালাটা খুলে দিলেন। জিব্রাইলে ভিতরে ঢুকলেন। দুইকা দেখে চারদিকে চারটা পাতা, মধ্যে একটা ফুল। জোরে কোন সুবহানাল্লাহ। জিব্রাইল ডাক দেখো আব্দুল কাদের, এত সুন্দর পাতা খোদা কি দিয়া বানাইছে? এত সুন্দর ফুল খোদা কি দিয়া বানাইছে? আমার গাউসে পাকে রঙ্গে নমুনা পাতা, হাকিকতে পাঞ্জাতনের 4 জন। জোরে কোন সুবহানাল্লাহ। 1 নম্বর পাতাটা মৌলা আলী, 2 নম্বর পাতাটা মা ফাতেমা, 3 নম্বর পাতাটা ইমাম হাসাইন, 4 নম্বর পাতাটা ইমাম হুসাইন। মধ্যের ফুলটা হচ্ছে মূল মহাজন। ও কি চমৎকার আল্লাহর বাজারে রাসূল দোকানদার, বলুন ও কি চমৎকার আল্লাহর বাজারে রাসূল যাবিন। সেই বাজারের মালিক আল্লাহ, আমার নবীর হাতে দাঁড়ে পাল্লা। সেই বাজারের মালিক আল্লাহ, আমার নবীর হাতে দাঁড়ে পাল্লা। কত পীর পয়গম্বর ওলি আবদাল, তাহার প্রেমে বেকারার আল্লাহর বাজারে রাসূল। সেই বাজারের দোকান গড়ে আমার গাউসে পাকে চাকরি করে। সেই বাজারের দোকান গড়ে আমার গাউসে পাকে চাকরি করে। সেটাই সোনা দানার দাম মিলে না, চোখের জলে হয় কারবার। সোনা দানার দাম মিলে না, চোখের জলে হয় কারবার। আল্লাহর বাজারে রাসূল। সেই বাজারের বেচা কিনা, রোহানিতে লেনা দেনা। আরে নূর নবীজির প্রেমিক বিনে, গাউসে পাকের পাগল বিনে, সাধ্য আছে বুঝার কার আল্লাহর বাজারে রাসূল। বন্ধুরে বন্ধুরে, জিব্রাইল ডাক দিয়ে আব্দুল কাদের, এত সুন্দর পাতা খোদা কি দিয়া বানাইছে? গাউসে পাকে রঙ্গে নমুনা পাতা, হাকিকতে পাতা নয়, পাঞ্জাতনের 4 জন। মধ্যের ফুলটা হলো মূল মহাজন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলুন ইয়া রাসূলুল্লাহ। এইবার জিব্রাইল ডাইন কাটরা বাড়াইছে ফুলটার কাছে। আপনি করে ফুলটা জিব্রাইলের হাতে আসছে। জিব্রাইল ফুল নিয়ে রওনা দিছে আরশে আজিমে। আল্লাহ পাক হুকুম করেছে ফলটা নিয়ে আসো আরশে। ফুলটা পড়ে গেছে মদিনার জমিনে। বন্ধুরে বন্ধুরে, ফুলটা নেওয়ার কথা ছিল কই? ফুলটা পড়লো কই? মক্কা আসবার আগে নবী মদিনায় এসেছে।
সুবহানাল্লাহ বলেন। খুব মনোযোগ দেন। এবার ফুলটা মদিনার জমিনে পড়েছে। পৃথিবীটা তিনটা সূর্যের নিয়ন্ত্রণে আছে। প্রথম সূর্যটা হলো রবিউল আব্বাল, যিনি হচ্ছে নবী দু জাহান। দ্বিতীয়টা হলো রবিউল সানি, যিনি আব্দুল কাদের জিলানী। তৃতীয়টা বাবা আদমের দোয়ার বিনিময় ভোরবেলা যেটা পূর্বাকাশে উদয় হয়। যেরকম সুবহানাল্লাহ। মদিনার জমিনে রাত্র গভীরে সূর্য উদয় হয়েছে জমিনে। হাজা আব্দুল্লাহ সামদেশ থেকে আইতাছে, আয়া দেখে দিনের বেলা সূর্য উদয় হয় আসমানে, আলো ছড়াই জমিনে। আজকে রাতের বেলা সূর্য উদয় হলো জমিনে, আলো ছড়াইলো আসমানে। পৃথিবী কি তলুপুর হয়ে গেছে নাকি? হাঁটতে হাঁটতে কাছে আইছে, আয়া দেহে একটা ফুল। কবি নজরুলে কই তুমি সুন্দর, নিখিলের চির সুন্দর, তুমি সুন্দর, নিখিলের চির সুন্দর, আমার মুহাম্মদ রাসূল। যুরকুন সুবহানাল্লাহ। নবীর মতো সুন্দর কোনো কিছু নাই। সৃষ্টিদার যেই দিকে তাকায় নবী ছাড়া আর কেহ নাই। যুরকুন সুবহানাল্লাহ। হাজা আব্দুল্লাহ ফুলের কাছে এসেছে, ফুলটা সূর্য হইয়া আলো ছড়াইছে। প্রথম সূর্য হলো নবী দু জাহান। বলেন ইয়া রাসূলুল্লাহ। আস্তে আস্তে ফুলের কাছে আইছে, ফুলের সুবাসে আব্দুল্লাহরে পাগল কইরা ফেলাইছে, আব্দুল্লাহরে পাগল কইরা ফেলাইছে। আব্দুল্লাহ ফুল ডাকাতে নিছে, নাকের কাছে নিয়ে উল্টা শ্বাস টান দিছে। নূরে মুহাম্মদি ফুল আব্দুল্লাহর কপালে ঢুইকা গেছে। উপরেতে গাছের মূল, শিখরে ফুইটাছে ফুল। উপরেতে গাছের মূল, শিখরে ফুইটাছে ফুল। সেই ডালেতে বন্ধুর বাসা আদমপুরেতে। আইরে তোরা কে কে যাবি কদম তলাতে। মানুষ দিয়া মানুষ বানাও আল্লাহ তুমি, মানুষ দিয়া মানুষ বানাও। তুমি থাকো কোন জায়গায় আল্লাহ, তোমায় খুঁজতে গিয়া পইরা গেলাম বিষম দায়। নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেনে যায় নবী। আবার নবীর সুরাত তোমার হলে দিদার হলো কার ছবি। আবার আদম সুরত করছো দবি দয়াল রে, দয়াময় আমার। সুবহানাল্লাহ বলেন। খুব মনোযোগ বন্ধুরে। আব্দুল্লাহর কপালে ঢুকে গেছে। কার জন্য খোদা দুনিয়া বানাইছে? খুব মনোযোগ। যেই মাত্র আব্দুল্লাহর কপালে ঢুকছে, হাজার হাজার মা বোনেরা আব্দুল্লাহকে বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে। কিন্তু কারো ভাগ্যে হলো না। শেষ পর্যন্ত মা আমেনা পেয়েছে। সুবহানাল্লাহ বলেন। লম্বা চড়া ঘটনা। মা আমেনার মাধ্যম থেকে, মা আমেনার মাধ্যমে নবী মা আমেনা নিয়েছে সুমার মাধ্যমে। যেরকম সুবহান। আব্দুল্লাহর কপালে চুমা দিছে, নূরে মুহাম্মদি ফুল নবীজির মধ্যে ঢুকে গেছে। যেরকম সুবহান। আমরা মার পেড়ে গেছি, আমরা জন্ম নিছি, নবী জন্ম নেই নাই রে মোল্লা। আমরা জন্ম নিছি, নবী জন্ম নেই নাই। আল্লাহ কো ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, কাদ জাকুম মিনাল্লাহি নূর, কুল জাআল হক ওয়া জাহাকাল বাতিল, ইন্নাল বাতিলা কানা জাহুকা। যুরকুন সুবহানাল্লাহ। নবীজি পৃথিবীতে আগমন করেছেন, আল্লাহ পার্সাল করেছেন, প্রেরণ করেছেন মানুষের শুরুতে রহমত স্বরূপ, গজবকে দূর করার জন্য। যুরকুন সুবহানাল্লাহ। সত্য স্বরূপ মিথ্যাকে দূর করার জন্য, আলো স্বরূপ অন্ধকারকে দূর করার জন্য। লম্বা চড়া ঘটনা। আয়েকাই নবীজি মার পেটে, মার পেট বাড়ি হয় নাই, মার পেট উঁচা হয় নাই, মার পেটে কোনো ব্যথা নাই। নবী যেই দিকে যাইতো মা আমেনা ওই দিকে সুবাসে সুবাসিত হয়ে যাইতো দুনিয়া। যখন সুবহানাল্লাহ। বন্ধুরে, বন্ধুরে, আমরা কেমন নবীর উম্মত। নবী চিনলাম না, কপাল মন্দ। নবী না চিনলে আল্লাহ চিনা হয় না। নবীজি এসেছে, আমরা এসে হুয়া হুয়া করে কান্দি। নবী আসিয়া রাব্বি হাবলি ইয়া উম্মতি, রাব্বি হাবলি ইয়া উম্মতি। নবী সাজদায় পড়ে কেঁদেছে। হায়কাই নবী কাবাগরের পূর্ব দিকে, মক্কার কাবাগরের পূর্ব দিকে মা আমেনার ঘরে এসেছে। মক্কার কাবা 3 দিন 3 রাত্র নবীর মা আমেনার ঘরের দিকে সাজদায় পড়েছে। যেরকম সুবহানাল্লাহ।
কাবার কাবা এসেছে, বাবার বাবা এসেছে। শুধু বাবার বাবা না, তাফসিরে রুহুল বায়ানের 9 পারা আল্লামা ইসমাইল কিবরুজি লিখেন, ওয়াল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন, নবীজির পবিত্র আত্মা মুবারক হইতে সমস্ত সৃষ্টির আত্মাকে সৃষ্টি করা হইয়াছে। আমার নবী আবুল আরওয়া সমস্ত রূহের বাবা। জোরে কোন, জিয়ের রূহের বাবা, ফুতের রূহের বাবা, ভাইয়ের রূহের বাবা, নাতির রূহের বাবা, পুতির রূহের বাবা, বিয়ের রূহের বাবা, বিবির রূহের বাবা, সমস্ত সৃষ্টির রূহের বাবা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলুন ইয়া রাসূলুল্লাহ। 3 দিন 3 রাত্র পর্যন্ত কাবাগর পূর্ব দিকে সাজদা দিয়েছে। হাই খাই খুব মনোযোগ দেন, নবীজির আগমনটা কাবাগরের পূর্ব দিকে। আল্লাহ ডাইরেক্ট কিছু করে না, উসিলার মাধ্যমে করে। উসিলা হচ্ছে নবী, উসিলা হচ্ছে আল্লাহর ওলি। খুব মনোযোগ দেন, নবীজির আগমনটা কাবাগরের পূর্ব দিকে, মা আমিনার ঘরে। নবী কাবাগরকে পবিত্র বানাইব আলীর সঙ্গে করে। আলীর জন্মটা হইল কাবাগরের ভিতরে। এরকম সুবহানাল্লাহ। নবী হইতে নবী, ওলি আলী হইতে ওলি। সুবহানাল্লাহ বলেন। নবী হইতে নবী, আলী হইতে ওলি। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। নবী কো আমি মদিনার ইলমের শহর, আলী হলো সেই শহরের দরজা। আলীর জন্মটা কাবাগরের ভিতরে। সোমবার দিন নবী দিনের দাওয়াত দিয়েছে, মঙ্গলবারে মুসলমানের মধ্যে প্রথম মুসলমান আলী হয়েছে। সুবহানাল্লাহ বলেন। বন্ধু বেলায়েতের জগতে আলী, খেলাফতের জগতে আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ বলেন। খুব মনোযোগ, লম্বা চড়া ঘটনা। মহিলাদের মধ্যে মা খাদিজাতুল কুবরা, এই 2 জন হলো মুসলমান, মুসলমানদের প্রথম মুসলমান। আলীর সঙ্গে লইয়া মক্কার কাবাগরের ভিতরে খামাইছে। নবী আলীরে নিয়ে কেন খামাইছে? হেদায়েতের মালিক কে? জোরে কোন। আল্লাহর ঘরের ভিতরে 360 দেবীর পূজা মানুষে করে, আল্লাহ তারারে হেদায়েত দেয় নাকি? মোল্লা রে, হেদায়েতের মালিক আল্লাহ, ডাইরেক্ট আল্লাহ হেদায়েত দেয় না, উসিলা দিয়ে হেদায়েত দেয়। উসিলাকে মানতে হবে। মোল্লা যা করে আল্লাহ করব, নবী করব কি, ওলি করব কি? খুব মনোযোগ দেন। কাবাগরের ভিতরে 360 দেবীর পূজা করে। আল্লাহ কি অন্ধ? দেখে নাই? আল্লাহ কি দুর্বল? শক্তি পারে নাই? না পারে। থাকার পরে পরিবর্তন করে নাকি রে? কারণ জাতির পিতা দোয়া করছিল এমন একজন রাসূল পাঠাও ধরাতে, যার মাধ্যমে কাবাগরের পবিত্রতা রক্ষা হবে। সুবহানাল্লাহ বলেন। হেদায়েত পবিত্র করার জন্য রাসূল এসেছে, আলীর সঙ্গে নিয়ে কাবাগরের ভিতরে খামাইছে। ভিতরের যত মূর্তি সব বাহিরে। উপরে 4টা মূর্তি আছে, লাগল পাই না। নবী কো আলী মূর্তিগুলি নামাও। আলী কো আমি তো লাগল পাইব না। নবী কো তুমি আমার কাঁধ মুবারকে দাঁড়াও। 70 বছরে কারো জ্ঞানা কি ফুটে না, আবার 6 মাসের কালে কেহ পাই যে 16 আনা ববে, পাই যে 16 আনা। দয়াল যারে ইচ্ছা, যারে ইচ্ছা তারে দিয়া মিলাই তৌহিদের মেলা। যারে ইচ্ছা তারে দিয়া মিলাই তৌহিদের মেলা। কেউ বুঝিতে পারে না রে আল্লাহর ওলি, চাইলে কেহ পীরের বস্তু নিতে নাকি পারে। উপযুক্ত হইলে দয়াল ডাইকা নিবে গোরে, তোমায় ডাইকা নিবে গোরে। হাই খাই মিটাইয়া 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 দিবে তোমার ববের যত জ্বালা। কেউ বুঝিতে পারে না রে আলিও আলিও। আমি পারমিশন দিছি, তুমি দাঁড়াও। বলেন সুবহানাল্লাহ। নবীজি পারমিশন দিছে, শেরে খোদা আলী নবীজির কাঁধ মুবারককে দাঁড়াইছে। আমার নবী ডাক দেখো, আলী মূর্তিগুলা নামাও। তুমি কি মূর্তি লাগল পেয়েছ? আলী ডাক দেখো, নবী গো, নবী গো, এমন একজন নবীর কাঁধ মুবারকে আমি দাঁড়িয়েছি।
শুধু মূর্তি নয় গো নবীজি, আবার মন বলতেছে আপনি যদি হুকুম দেন আকাশের তারকা একটাও রাখতাম না, সবটি এনে আপনার কাছে দেব। আমার নবীকে তারকা আনতে হবে না, মূর্তিগুলি নামাও। আলীর খাতরা পাথরের মূর্তিতে লাগাইছে, পাথরের মূর্তি গইল্লা পানি হয়ে গেছে। জোরে কোন সুবহান। সেই নবী চাই কি চাই না? দুহাতুল গাহান চাই কি চাই না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। সবাই বলি মারহাবা। একটু জিকির আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ রে কই পাব সকি গো, সকে আমার বলনা, আমার মুর্শিদ বিন, মুর্শিদ বিন পাগল মন পূজা আইলে বোঝে না। সাদ সাদ ঠেক সে বাদ গো, সকে দিয়া আসলো আনা। সাদ সাদ ঠেক সে বাদ গো, সকে দিয়া আসলো আনা। আমার মুর্শিদ বিন পাগল মনে বোঝা আইলে বোঝে না। আই 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 কিয়া গন জ্বালাইছে বন্দ গো, আগুন নেবা আইলেন না। কিয়া গন জ্বালাইছে বন্দ গো, আগুন নেবা আইলেন না। আমার মুর্শিদ বিন পাগল মনে পূজা আইলে বোঝে না। মন দিলাম প্রাণ দিলাম গো, সখী দিলাম ষোলো আনা। মন দিলাম প্রাণ দিলাম গো, সখী দিলাম ষোলো আনা। আমার মুর্শিদ বিন, মুর্শিদ বিন পাগল মনে বোঝা আইলে বোঝে না। আই আই গোরের বাহির করলো আমায়, গোরের বাহির করলো আমায়, বান এলো দাসী তার, আমরা কতই ভালোবাসি। দেখাইয়াদের রূপের ঝলক মন কইরাছে উদাসী তার, আমরা কতই ভালোবাসি। মুর্শিদ কেন বুঝে না গো তার, আমরা কতই ভালোবাসি। বহু দিনের বহু কথা
রাইকাছি মনে আশা ছিল কোলে কইব পাইলে গোপনে কাছে গেলে গো কাছে গেলে সব বলে যাই পোখাইয়া যাই প্রেম নিশিতার আমরা কতই ভালোবাসি হৃদয় সিরিয়ে যদি দেখাইবার পারতাম মনের যত জালার আছে বাজার কইয়া গো বোঝাইতাম তাপিত প্রাণ শীতল করতাম তাপিত প্রাণ তাপিত প্রাণ শীতল করতাম কাটাইতাম সুখের নিশিতার আমরা কতই ভালোবাসি যেই দিন হতে দেখাছি তার দুই নয়নে ঘুমাসে না একলা করে যেই দিন হতে দেখাছি তার দুই নয়নে ঘুমাসে না একলা করে প্রেম আগুনে পইরা মারে গোলে দিয়া প্রেম রসি গো গোলে দিয়া প্রেম রসি তার আমরা কতই ভালোবাসি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুর্শিদ বিনে কে হবে তোর ওই নিদানের কান্ডারি সারা মুর্শিদ নামের তোরি রে যার মুর্শিদ না ওই তরিতে দিব আমরা ববো সাগর পারি সার মুর্শিদ নামের তরির সার মুর্শিদ না ওই তরিতে যাব আমরা দয়াল নবীর বাড়ি সার মুর্শিদ নামের তরির সার আসুন 63 বছর জিন্দেগি জাকেরে অতিবাহিত করে নবীজি মক্কাকে মক্কা বানিয়ে এসরাকে মদিনা বানিয়ে বন্ধুরে মক্কাকে বিজয় করে জাকিরি জিন্দেগি অতিবাহিত করে রসুল ছুবে মদিনার জমিনে নবুয়াতের দরজা বন্ধ হবে বেলায়েতের দরজা চালু হবে খুব মনোযোগ আমার নবীজির কাছে জিব্রাইল আমিন 24,000 বার এসেছে সুবহানাল্লাহ বলেন জিব্রাইল এসেছে কিন্তু জিব্রাইল নবীকে চিনে নাই নবীকে দেখেছে চিনে নাই মূল মন্ত্র কালিমাতে আপনার নাম আল্লাহর সাথে ওগো মিশাইলের মুহাব্বতে
কি জানি কি কোন কারণে আপনাকে চিনতে হলে চিনতে হইবা হাতিনে। তোর কোন সুবহানাল্লাহ। এই দেহের ভিতরে আরেকটা দেহ আছে, এই বডির ভিতরে আরেকটা বডি আছে, এই রূপের ভিতরে আরেকটা রূপ আছে। একটা মানুষের চারটা বডি, সুবহানাল্লাহ বলে। একটা বডি লাশ হইয়া ভারতের জমিনে শুইছে, আরেকটা বডি আইসা হাজা গরিবে নামাজের নামাজ পড়ছে, সুবহানাল্লাহ বলে। খুব মনোযোগ দেন, ওই দেশে গেলে রাত কুলাবে না। বন্ধুরে, আমার নবীজি বিদায় নিবে। আমার নবীজি বিদায়ের পরে বেলায়েতের দরজা চালু হবে। খুব মনোযোগ দেন। বর্তমান পৃথিবী ৩৫৬ জন ওলি আল্লাহগণের নিয়ন্ত্রণে আছে এবং কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। খুব মনোযোগ দেন। জিবরাইল আমিন ২৩ বছরে নবীজির কাছে ৩০ পারা কোরআন শরীফ এনে দিয়েছে। জিবরাইল আমিন টোটাল ২৪,০০০ বার এসেছে। আল্লাহ পাকের পক্ষ থেকে লৌহে মাহফুজ থেকে কোরআন নিয়ে এসেছে। আল্লাহর বাণী। জিবরাইল আসিয়া নবীকে দেখছে, কিন্তু জিবরাইল জিবরাইল নবীকে চিনে নাই। খুব মনোযোগ দেন। ২৪,০০০ বার এসেছে, জিবরাইল নবীকে চিনে নাই, আল্লাহকেও দেখে নাই। খুব মনোযোগ দেন। আর একদিন আমার আল্লাহ সূরা মরিয়মের ৫টা হরফ কাফকা ইয়া আইন চুয়াদ, এই ৫টা হরফের তাফসীর লিখতে গিয়া আল্লামা ইসমাইল আকি বুরুজি লিখতেছে, একদিন আল্লাহ জিবরাইল কারো শিলা বিশ্ববাগান সাজাইলাম, তিনি কেডা আমি কেডা, কার কাছে আমার কোরআন পাঠাইলাম, কার কাছে তুমি ২৪,০০০ বার গেলা, আজকে তারে তোমারে চিনাবো। যেরকম সুবহানাল্লাহ। জিবরাইল তুমি একটা কাজ করো, বলে কি, এই ৫টা হরফ নিয়ে যাও আমার বন্ধুর কাছে, বন্ধুরে গিয়া এই হরফগুলি জানাও, বন্ধুরে গিয়া এই হরফগুলি শিখাও। জিবরাইল আমিন ৫টা হরফ নিয়ে আমার নবীজির কাছে আইছে। আয়া সালাম দিয়া কো ইয়া রাসূলুল্লাহ পড়ুন। নবী ক কি পড়বো? ক কাপ। নবী ক আলিম তো আমি জানি, সুবহানাল্লাহ বলেন। ক হা। নবী ক আলিম তো আমি জানি। ক ইয়ে। ক আলিম তো আমি জানি। ক আইন। ক আলিম তো আমি জানি। ক সুয়াদ। ক আলিম তো আমি জানি, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাঠাইছে জিবরাইলকে নবীকে জানাইতে। নবী ক জানি। কি কইছে? জোরে কোন কি কইছে? এখন জবাব দিবেন জানাইছে কে? জোরে বলেন। আল্লাহ যদি জানাইয়া থাকে জিবরাইলকে পাঠাইছে, কারণ কি? জিবরাইল আসিয়া বলছে পড়তো, নবী কো আমি জানি। আমার নবী কো ইয়া কি জিবরাইল, এই হরফগুলি কই পাইছো? কে তোমারে দিছে? ক আল্লাহ দিছে। আল্লাহরে পাইছো কই? ক আল্লাহরে তো পাইছি না। আল্লাহরে দেখছো কই? ক আল্লাহরে তো দেখছি না। আল্লাহ দিছে যে প্রমাণ কি? ক সপ্তম আকাশের উপর একটা বৃক্ষ আছে সিদরাতুল মুনতাহা নামে, ওই বৃক্ষের ভিতরে, ওই বৃক্ষের নিচে একটা সিন্ধুক আছে। এই সিন্ধুকের ভিতরে আল্লাহ কথা কইছে, এই কথাটা আপনার কাছে নিয়ে আইছি। আপনি কইতে যা পাইছি ওখানে গিয়ে আল্লাহরে জানাইছি। আমার নবী ডাকতে কইয়া কি জিবরাইল, জিবরাইল সাবআ সামাওয়াতি ওয়াল আরদি, ৭ আসমান ৭ জমিনের মিস্ত্রি। তিনি কেমন কারিগর? রড সিমেন্ট বালু ছাড়া আর সিসি পিলার ছাড়া ৭টা আসমান ৭টা জমিন বানাইছে। তুমি এই কারিগরটারে এক নজর দেখলা না? দেখবো কেমনে? তিনি আছে গোপনে, সুবহানাল্লাহ বলেন। আমার নবীকে তুমি কি দেখতে চাও? জিবরাইল কো এই নসিব কি আমার হবে নি? নবী কো আমি নসিবটা বানাইয়া দেব, তুমি কি আল্লাহরে দেখাইবা। কিন্তু আয়সা কইলাম কইতে হবে রংটা কি, নমুনা কি? সরকন সরকন সুবহানাল্লাহ। কালোটা সুন্দর, লম্বা না বাড়ি? জিবরাইলকে বলতেছে তুমি আল্লাহকে দেখা আয়সা কিন্তু আমার কাছে কইতে হবে। জিবরাইল কো ঠিক আছে, তালা যদি খুলতে পারি, আল্লাহরে দেখতে পারি, আয়সা কইব আপনার দ্বারে। আয়েকাই জিবরাইলকে পাঠাইতেছে আল্লাহকে দেখে আয়সা কইতে। নবী পাঠাইতেছে জিবরাইলকে, যাও জিবরাইল তুমি আল্লাহরে দেখে আয়সা আমার কাছে কইও রং নমুনা কি? জিবরাইল কো বাক্স তো খোলা না, তালা
মাইরা রাখছে, চাবিটা পাবো কই? নবী কো চাবিটা আমি তোমারে দিব। সুবহানাল্লাহ বলেন। তুমি চাবিটা দিয়া তালাটা খুলবা, খুইলা তুমি আল্লাহরে দেখবা, দেখে এসে আমার কাছে কইও, অপেক্ষায় থাকবো। তবে শেষ কথা হলো, দীর্ঘদিন আইসা দেখছো আমারে, দেখছো না কোনোদিন আল্লাহরে। আজকে যেহেতু দেখতে যাবে আল্লাহরে, শেষ দেখাটা দেখতে যাও আমারে। আরো আসতে বলেন। আমার নবী বৈশা বৈশা পাগড়ি মুবারক বাঁধতেছে। কি করতেছে? জোরে কোন কি করতেছে? পাগড়ি মুবারক বাঁধতেছে। হায় কায় জিব্রাইলকে কি করি পাগড়ি মুবারক বাঁধেন। যাও জিব্রাইল, অপেক্ষায় থাকবো। আয়সা কিন্তু কইও খুদারে দীক্ষা রং ডাকি। জিব্রাইল কো চাবিটা দেন। নবী কো চাবি নিতে হবে না, তালা খুলবো কেমনে? তালার মধ্যে হাত লাগাইয়া কইও, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা কইলে তালাটা খুলবো। খোলার পরে ডাকনাটা আলগি দিও। আলগি দিলে খুদারে দেখবা। যেহেতু হুদা বাক্সের ভিতরে আছে, আদিক কাইসা কিন্তু কইবা, জিব্রাইলের আনন্দের সীমা নাই। দেখতে যাইতেছে কারে? এতদিন দেখছে কারে? নবীরে। আজকা দেখতে যাইতেছে কারে? আল্লাহরে। বন্ধু মনোযোগ, আনন্দের সাথে গেছে সিদরাতুল মুনতাহা বাক্সের কাছে, যাইয়া তালার মধ্যে হাত লাগাইয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছে, টপ করে তালা খুলছে। এইবার ডাকনা আলগি দিতেছে। কারে দেখতো? জোরে কোন। ডাকনা আলগি দিয়ে দেখে গো, বাক্সের ভিতরে দেখা যাইতেছে আমার নবীরে। সেই নবী চাই কি চায় না? দুহাত তুলে দেখান, চাই কি চায় না? নারায়ে তাকবীর। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। সবাই বলি মারহাবা, জোরে বলি মারহাবা। লাগজিনি ফেস দেখতে গেছে কারে? দেখতে গেছে কারে? তালা কইলার পরে দেহে কারে? আল্লাহ গেছে কই? আল্লাহ গেল কই? নবীর প্রশংসা করলে বেদাত হয়, আল্লাহর প্রশংসা করলে বেদাত নয়। দুই পাতার মোল্লা কই? খুব মনোযোগ বন্ধু, মনোযোগ। জিব্রাইলে কর দেখলাম কারে? দেখছি কারে? নবীর কাছে গিয়া কি কম? ঘুরাইছে নবীর কাছে, আয়া ঘুরতাছে। নবী কো জিব্রাইল গেছতানি কো যে তালা খুলছনি কো যে দেখছনি কো না? কইলা কিতা? কিছুক্ষণ আগে কইলা গরবগুলি আল্লাহ দিয়া বাড়াইছে আমারে জানাইতে। জিগাইলাম আল্লাহরে ভাইছো কই? কো বাক্সের ভিতরে। বাক্সের ভিতরে আল্লাহ কথা কইল। তাইলে বাক্স কি খালি? কো খালিও না। দেখলাও না, খালিও না, তো দেখছো কি? যে অবস্থা দেখে গেছি আপনারে, তালা খোলার পরে ওই অবস্থায় দেখি আপনারে। নবী ডাকবে কোন? জিবরাইল, ফেস লাগাই দিছ, আবার তুমি যাও। ফেসটা গিয়া ভাঙ্গে আসো। এবার নবী বৈশা বৈশা উজু বানাইতেছে। কি বানাইতেছে? বন্ধুরে দেখো, যেখানে রুহু সেখানে, কায়া যেখানে ছায়া সেখানে, ফুল যেখানে গারান সেখানে, সূর্য যেখানে আলো সেখানে। আমার নবী হলো ফুল, আল্লাহ হলো গারান। যেরকম সুবহান। নবী যেখানে গারানো, ফুল যেখানে গারানো সেখানে। খুব মনোযোগ দেন। এবার নবী উজু বানাইতেছে। জিব্রাইলে কো কি করি? কো উজু করেন। কো যাও এইবার আয়া আমার কাছে কইও, গেলে সংশোধন হবে। এইবার গিয়া তালা কইলা দেখে বাক্সের ভিতরে বৈশা বৈশা নবী উজু করতেছে। আরো আসতে বলেন, আরো আসতে বলেন। পাগড়ি বাঁধা দেখে আসলাম আরবি রাসূল রে। আর সেই উপরে সে দেখে জিব্রাইল হইয়া কল আমার পিয়ারা রাসূল। ও যাহার মহিমায় তুল আমার পিয়ারা রাসূল। মানবী দানবী তুমি প্রেমেতে মশগুল রে। তোমার রূপের ভঙ্গি দেখে জাব্বারিয়া কল আমার পিয়ারা রাসূল। ও যাহার মহিমায় তুল আমার পিয়ারা রাসূল।
হেওয়া ঘাটের পুঁজি তুমি, আখেরাতের মোল রে। তুমি খাওয়া তুমি বাদাম, তুমি খাওয়া তুমি বাদাম, নাই রে মাস্তুল আমার পিয়ারা রাসূল। বলেন ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে দুনিয়াতে দেখলো যারে, বাক্সের ভিতরে জিব্রাইল দেখলো তারে। আসমানে যিনি, জমিনে তিনি, সুবহানাল্লাহ বলেন। মক্কাতে যিনি, মদিনা তিনি, মদিনা যিনি, মসজিদে চিনি। চিনল না বাংলার দুই পাতার মোল্লার দলে, কি জবাব দিব কবর হাসর মিজানে। খুব মনোযোগ দেন বন্ধু, গভীর মনোযোগ। নবুয়াতের দরজা বন্ধ, বেলায়েতের দরজা শুরু। ৫৫০ বৎসর পরে নবীজি জাকির দুনিয়া পর্দা করে বিদায় হয়ে মদিনার জমিনে শুয়ার ৫৫০ বৎসর পরে গাউসে পাকের জন্ম। যেরকম সুবহান। হুজুর গাউসে পাক আশরাফুল আলম সাহেবের ঘরে ইফতার মাস, ইফতারের জন্য রমজান মাসে বসে আছে। খুব মনোযোগ করে বন্ধু, আশরাফুল আলমের ঘরে, সভাপতির ঘরে গাউসে পাক বসে আছে। আশরাফুল আলম সাহেব গাউসে পাকের ইফতারের দাওয়াত করছে। শুধু গাউসে পাক আশরাফুল আলমের ঘরে দাওয়াত রাখে নাই, উনি ছাড়া আরো 69 ঘরে রাখছে। 70 ঘরে ইফতারের দাওয়াত রাখছে। 5টা বাজে ইফতার হবে, বাহাজাতুল আসর শেরুল আসর কিতাবে এসেছে। 5টা বাজে ইফতার হবে, 5টা চাইলেন বাজবে ইফতার হবে, 5টা চাইলেন বেজে গেছে। আশরাফুল আলম সাহেবের ঘরে গাউসে পাকে ইফতার করছে। এই দিক দিয়ে 3 কিলোমিটার দূর থেকে একজন মুরিদ এসেছে। আশরাফুল আলম সাহেব বলতেছে, তুমি এসে গেছো, আমার জীবন ধন্য। আজকে হুজুর আমার ঘরে ইফতার করছে, তুমি হুজুর তোমার ঘরে ইফতার করতে যাবে। ওই লোকটা বলতেছে, আপনি বলেন কি, আপনার জীবন ধন্য কেমনে? হুজুর আজকে আমার ঘরে ইফতার করছে, তোমার ঘরে ইফতার করতে যাবে। ওই লোকটা বলতেছে, আপনি বলেন কি, হুজুর আমার ঘরে এই মাত্র ইফতার কইরা আইছে। এই দিক দিয়ে 6 কিলোমিটার দূর থেকে আরেকজন মুরিদ এসেছে। ওই মুরিদরা আসার পরে আশরাফুল আলম সাহেব বলতেছে, আজকে আমার জীবন ধন্য, হুজুর আমার ঘরে ইফতার করছে, তুমি এসে গেছো, হুজুর তোমার ঘরে ইফতার করতে যাবে। ওই লোকটাকে আপনি বলেন কি, আপনার জীবন ধন্য বলে, জি কেমনে? হুজুর আজকে আমার ঘরে ইফতার করছে, তোমার ঘরে করতে যাবে। ওই লোকটা বলতেছে, আপনি বলেন কি, আপনার ঘরে হুজুর করছে, আমার ঘরে যাবে। আমার ঘরে যাবে কি করতে? হুজুর আমার ঘরে ইফতার করে এসেছে। যেরকম সুবহানাল্লাহ। এই দিক দিয়ে আশরাফুল আলম গর্ব করতেছে, আজকে গাউসে পাক আমার ঘরে ইফতার করছে, আমার জীবন ধন্য। ওই 68 জন মুরিদ চতুর্দিকে আয়া আয়া কইতাছে, আইসা আইসা কইতাছে, ওরা আমার ঘরে গাউসে পাক ইফতার করেছে, আমাদের ঘরে করেছে। গাউসে পাকের দরবারে নতুন একটা মুরিদ ছিল, তে পীর মুর্শিদ কারে কো বুঝে না, ওলি আল্লাহ কারে কো বুঝে না। এই লোকটা কইতাছে আশরাফুল আলমের ঘরে ইফতার করছে, এই কথাটাই কারেক্ট, এই কথাটা সত্য। এখান থেকে 3 মাইল 6 মাইল গেলে এশারের টাইম হয়ে যাবে, ইফতারের টাইম থাকবে না। এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার গাউসে পাক নতুন মুরিদকে বলছে, তুই আমার সাথে আয়। যাইতেছে মরুভূমির উপর দিয়া, যাইতে যাইতে মরুভূমির উপরে গিয়া একটা মরা গাছ পাইছে। মরা গাছটার তলে দুইজনে বসছে। বৈশাখ বাবা এটা কি গাছ রে? মুরিদ কো আব্বা এটা মরা গাছ। কো পাতা পুতা চিনি কো নাই, আমরা আসি কই? কো গাছের গুড়াই। সুবহানাল্লাহ বলেন। এবার গাউসে পাক কো চোখটি বন্ধ কর। চোখটি বন্ধ করার পরে ক, চোখটি বন্ধ করার পরে ক, হায় খাই এবার চোখটি হুল হইলা, তুই দেখ কি দেখা যায়। এবার চক্ষু হইলা দেখতেছে গাছটা জেতা গাছ দেখা যায়। যেরকম সুবহানাল্লাহ। আসিল কি হইল কি যেটা। এবার আবার চোখটি বন্ধ কর। বন্ধ করার পরে এইবার গাউসে পাক চোখটি খুললা দেখ, এখন কি দেখস? এবার চোখটি খুললা দেখে প্রত্যেকটা পাতায় পাতায় একজন করে বড় পীর। আরো আসতে কর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। সবাই বলি মারহাবা। বড় ফিরে কো পাতায় পাতায় কি দেখো? প্রত্যেকটা পাতা পাতা একজন করে বড় পীর, মাথায় পাগড়ি, হাতে তাসবিহ এবং লাঠি হাতে আছে। যেরকম সুবহানাল্লাহ।
গাউসে পাক পরিমাণটা কেমন হবে? গায়ে গায়ে মরি দেখো বাজান লক্ষ লক্ষ হবে। তোর কাছে গাছের তলে কয়জন? একজন। পাতায় পাতায় কয়জন? লক্ষ লক্ষ। তাইলে কি তোর বিশ্বাস করলো রে? শামসুল আলমের ঘরে বসিয়া বাকি তারার ঘরে এক টাইমে করছি। মরি দেখো আব্বাজি আমি আসলে বুঝতে পারি নাই, শুধু 70 জন মুরিদ না, 70 লক্ষ মুরিদের ঘরে ইফতার করলে এক বড় ভিড়ের শেষ হবে না। যেরকম সুবহানাল্লাহ। বন্ধুরে বন্ধুরে, হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী, মাহবুবে সুবহানী, কুতুবে রাব্বানী, তিনি বলেছে মাসিকে বিপদে পড়ে মাগরিব থেকে যদি কেউ সাহায্য চাই আমি মাগরিব থেকে তারে উদ্ধার করে দেই। যেরকম সুবহানাল্লাহ। হুজুর গাউসে পাক পীর আহমদ জামি সাহেব পীর, বর্তমানে পীরের অভাব নাই, মারিফতের দাবিদার। বুনিয়াতুত তালিবিন কিতাবে গাউসে পাক লিখেছে পীরের মধ্যে 12টা দল হবে, 11 দল পীর ভক্ত নিয়ে দুজখে যাবে, এক দল পীর ভক্ত নিয়ে জান্নাতে যাবে, এক দলের মধ্যে 3টা দল হবে, বড় পীর ও পীর, জামি ও পীর। জামি মুরিদ করে ভক্তের বাজ্জা বাগের পিঠে সওয়ার হইয়া, কিসের পিঠে? বাগের পিঠে সওয়ার হইয়া ভক্তরা কো দে দে দে, ভক্ত কো বাজান কি দিতাম? ও জানোস না গুরু দে। কি দে? বাগের হইল নাম, পীরের হইল কাম। গুরু আনতেছে খাওয়াইতেছে, আনতেছে খাওয়াইতেছে, আনতেছে খাওয়াইতেছে, খাইতে খাইতে ভক্ত মুরিদ সব শেষ কইয়া গেছে। দেশকে আপন জন আত্মীয় জন শেষ করছে, শেষ কইরা আর একটা গুরু বাকি আছে, এই গুরুটা আনতে হবে বড় পীরের কাছ থেকে। কার কাছ থেকে? মুরিদরে ভাড়াইয়া কজা কো বাজান কই যাইতাম? বড় পীর সাহেবের কাছে গিয়া জামি পীরে কইছে একটা গুরু দিতে, বাঘের জন্য একটা গরু দিতে। বড় পীরের কাছে গিয়া কইছে বড় পীরে কো জামিয়ে গরু চাইছে, বলে জি কিসের জন্য? কো বাঘের জন্য। দেশ খাইলো খেস খাইলো, বাঘের খাওয়াইলো, শেষ গরুটা আমার কাছে চাইলো। শেষ গরুটা আমার কাছে চাইলো। আমার গরুটা জামি পীরের বাঘে হাইয়া হজম করতে পারবিনি, আগে আমি ইন্টারভিউ নেব, তারপরে গরু নিয়ে যাব। যেরকম সুবহানাল্লাহ। মুরিদরে কইয়া দিছে তুই যা গিয়া তোর পীরের কো বড় পীরে গরু নিয়ে আইতাছে। মুরিদ গিয়া কইছে জামি পীর আনন্দের শেষ নাই, সুন্দর করে স্টেজ সাজাইছে। বড় পীরের বাড়িতে একটা কুত্তা আছিল, কুত্তাটারে ডাক দেখাছে না মর্দা কইছে তুই আগে যা, আমি বড় আইতাছি। জামি পীরের বাগে বলে আমার বাড়ির গরু খাইবো, তুই গিয়ে আগে ইন্টারভিউ নে, গরুটা খাইতে হাইয়া হজম করতে পারবি নি। কুকুরটা চইলা গেছে, জামি পীরের বাড়ির গাডার মধ্যে গিয়া দাঁড়াইছে, গাডার মধ্যে গিয়া দাঁড়াইছে। দাঁড়াইবার সঙ্গে সঙ্গে জামি পীরের বাগে গাউত কইরা ডাক মারছে। বড় পীরের কুত্তা কো জামি পীরের বাঘ, শত শত গরু খাইয়া শক্তি বাড়াইয়া ধমক দিলি, আমি বড় পীরের কুত্তা যা খাওয়াইছে তা খাইয়া বাচ্চা রইছি। খাই তোর আওয়াজটা আমারে শুনাইলি, আমার আওয়াজটা তুই শুনলি না। তুই জামি পীরের বাঘ, আমি বড় পীরের কুত্তা। আল্লাহু আকবার বলেন। এই কথা কইয়া কুত্তার একটা লাভ দিছে, খাই লাভ দিয়া বাগদার কাছে গিয়া গাউত করে একটা ডাক মারছে। আস্তা বাগদা কুত্তার ফেডের ভিতরে খামাইছে। আরো আসতে কোন বাগেরে কে খাইছে? বাগেরে কে খাইছে? জামের মাথা ঠিক আসেনি। হাই খাই এত গরু কারে খাওয়াইলাম? আজীবন শুনলাম কুত্তারে বাঘে হা, আজকা কইতে কুত্তায় আমার বাগদার। বড় ফিরে আইব তো গরু লইয়া কি দেখামো? মিথ্যাবাদী ধরা খামো, মাথা ঠিক নাই। কিছুক্ষণ পরে বড় বিশ্বাস গেছে, কুত্তাটা বাঘের জায়গায় বসে আছে। বড় ফিরে গিয়া জামি সাহেব বাড়িতে আসেননি? জি বাবা জি আইয়েন আইয়েন আইয়েন। বাড়িতে নিয়ে বসাইছে, আমি তো গরুর কথা কইছিলাম, তুমি গরু লই আইতাম, তোমার বাঘটা হাইয়া হজম করতে পারবো না, আমি দেখতে আইছি বাঘটা কই। জামি পীরে কো আব্বাজি আব্বাজি গো, জীবনে কত গরু খাওয়াইছি বাগদারে, এই গরু কারে খাওয়াইলাম? জীবন গেল বিফলে। কো কি হইছে? কইতে জানে একটা কুত্তা খাইয়া বাগদারে খাইয়া লাইছি।
হায়া বাগের জায়গাত কুত্তাটা বৈশা রইছে। যত কিছু করছি জীবনে ভুল, বাবা আমি কোনো পীর না, তুমি আমারে মুরিদ করো, জোর করুন সুবহানাল্লাহ। বড় পীরে মুরিদ করার পরে মুরিদরে আমার জীবন বিফলে তোরার জীবন বিফলে, আমার জীবন ধন্য তোরার জীবন ধন্য কর। এবার মুরিদরেও মুরিদ করলো, মুরিদ করার পরে বড় পীরে কুত্তাটারে ইশারা দিছে, ইশারা দেওয়ার সঙ্গে সঙ্গে কুড়ি মুরিদ দিয়া উইটা একটা লাভ দিছে, আস্তা বাগদা বাইরিয়া দৌড় মারছে। জোর কোন আল্লাহু আকবার। হুজুর গাউসে পাক যদি, গাউসে পাকের কুত্তা যদি বাগেরে খাইতে পারে, গাউসে পাক যদি ইচ্ছা করে সুজাতপুর কবরস্থানে যতগুলি মুর্দার শুয়ে আছে প্রত্যেকটা মুর্দারকে 1 সেকেন্ডের ভিতরে মাহফিলে আনতে পারে, সশরীরে মরা না যেতা বানাইয়া, সশরীরে মরা না যেতা বানাইয়া। গাউসে পাকের কাজ হইল ডাকাইতকে কুতুব করা, চোরকে ওলি করা, মুরুখ করে আলেম করা। ডাকাইত বেটা কইতেছে জীবনে চুরি ডাকাতি কম করছি না, হন্ডাইছে না, হাই খাই আর কত করাম, বাঁচতে আর কয়দিন বাঁচাম। মনটা কইতেছে বড় বিশ্বাবের ঘরে একটা কম্বল আছে, এটা যদি আনতে পারি চুরি করণ লাগতো না। বুহারীর প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, যেমন নিয়ত তেমন বরকত। ডাকাইত বেটা কো বড় বিশ্বাবের ঘরে কম্বল আনতে যাইব, বিবিও কো ভাই সাহেব আর বুঝি কোনো কাম পাইছো না। বড় বিশ্বাব এমন একজন ওলি, চক্ষু বন্ধ করলে দুনিয়াটা ওনার সামনে চোখের সরিষার দানার মতন বাসে। যেরকম সুবহানাল্লাহ। ডাকাইতে কো বিবি চিন্তা কইরো না, এই পর্যন্ত কেউ ধরতে পারছে না, বড় পীর আমারে ধরতে পারতো না। মাগরিবের নামাজের উযু করতে গাউসে পাক দূরে গেছে, ডাকাইত বেটা দূর গিয়ে হাড়ের তলে ফলাইছে। গাউসে পাক মাগরিব পইরা বাকিরে যাইব, ডাকাইত বেটা কম্বল লইয়া ফলাইব। গাউসে পাক মাগরিব পইরা যাই নাই, ওজিফা পড়তে পড়তে এশারের টাইম হয়ে গেছে। এশারের টাইম হওয়ার পরে এশারের নামাজটা পড়ছে, ওজিফাটা শর্ট কইরা কো তেতো একটা আশা কইরা আমার গরো হামাইছে। ডাকাইতে বাপ যে বড় পীরে দেখছে না, আর বড় পীরে করতে একটা আশা কইরা হামাইছে। সজাগ থাকলে তার আশাটা পূরণ হইতো না। কম্বলটা টান দিয়া মুখটা ডাইকা শুইয়া গেছে। কিছুক্ষণ পরে ডাকাইত বেটা পায়ের তলে, পায়ের বাড়ি বইসা বইসা কম্বল টানতাছে টানতাছে। এটা যতই টানতাছে ততই খালি কি হইতাছে, কম্বল একটা কইয়ার থাকে সাইরা তার ফাসাদ, এটা যতই টানে ততই খালি লম্বা হইতাছে। ডাকাইতে কত কম্বল দেখছি, এত বড় লম্বা কম্বল আমার জীবনে দেখছি না। হাই খাই হঠাৎ কইরা শুনে মুয়াজ্জিনে কি দিতেছে। ডাকাইতে এশারের পরে হুজুর ঘুমাইছে, এখন আবার কোন আযান দিতেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। এই আযান, এই শব্দটা কোন আযানে কই? ফজর আযানে। ডাকাইতে এশারের পর থেকে টান লইছি, ফজরের আযান পর্যন্ত টানছি, আগামাতা পাইছি। আজগা জায়গা আগামী দিন আসরের সময় আমু কম্বল ছাড়া যাইতাম না। বাড়িতে গেলে বিবি কি ভাই সাহেব কম্বল কই, কাটা গাইয়ে লেবুর রেস দিস না। কি হইছে জীবনে কত কম্বল দেখছি, এত বড় লম্বা কম্বল জীবনে দেখছি না। এশারের পর থেকে টান লইছি, ফজরের আযান পর্যন্ত টানছি, এটার আগামাতা পাইছি না। না জানে কয়াত লম্বা। বাংলার হাবিব টানা গাছরা করবো ওলি আল্লাহ নিয়া, টানতারবো কিন্তু আগামাতা। কথা কই ঠিক কিনা? খুব মনোযোগ রে বন্ধু। আজকে আসরের পরে যাইব, কম্বল ছাড়াইতো না। হুজুর গাউসে পাক উযু করতে গেছে, ডাকাইত বেটা দূর থেকে হাড়ের তলে ফলাইছে। গাউসে পাক উযু কইরা ভিতরে ঢুকছে, আসর পয়রা বাইরিব, ডাকাইত কম্বল লইয়া ফলাইব। গাউসে পাক আসর পয়রা যাই নাই, ওজিফা পড়তে পড়তে মাগরিবের টাইম হয়ে গেছে। মাগরিব পয়রা যাই নাই, ওজিফা পড়তে পড়তে এশারের টাইম হয়ে গেছে। এশারের নামাজটা পয়রা শর্ট কইরা ওজিফা পয়রা আজকে অততে একটা আশা কইরা আইছে। সজাগ থাকলে আশা পূরণ হইতো না। কম্বলটা ঠান্ডা শুইয়া গেছে। ডাকাইতে ভাগ্য জানে কি আছে, গত রাত্রের টাইম আজকের টাইম তো এক টাইম হইয়া গেছে। চেষ্টা কইরা দেখি ভাগ্যে কি আছে। কম্বল টানতাছে টানতাছে টানতাছে, হঠাৎ কইরা শুনে দরজার মধ্যে টোকা মারছে।
রাতের 12টা বেজে গেছে। বড় ফিরে কে ডাকাইতে আমি সারা বুঝি আজকে আরেক ডাকাই, আজকে বুঝি জান্ডা লইয়া যাইতে পারতাম না। বড় ফিরে কে আমি হযরতে খোয়াজ কি জির জোরে কোন সুবহান, যিনি পানির জগতের বাদশা। বাজার গাউসে পাক দরজাটা খুলেন, গাউসে পাক দরজা খুললেন, ডাকাত বেড়া দরজা গিয়া খাটের তলে ফলাইছে। এই দিক দিয়া গাউসে পাক হযরতে খোয়াজ কি জিরকে নিয়ে খাটের মধ্যে বসছে। বৈশাখ হিজিরো রাতের 12টার সময় তুমি কইতে আইছো, কি রে আইছো? ও হুজুর রাষ্ট্র চলে রাজার অধীনে, শহর চলে কুতুবের অধীনে। হাইকায় রাজা যদি না থাকে রাষ্ট্রটা ছিন্ন ভিন্ন হয়ে যায়, কুতুব যদি না থাকে শহরটা ছিন্ন ভিন্ন হয়ে যায়। ইয়েমেন শহরে একজন কুতুব ছিল, কুতুবটা মারা গেছে, শহরটা শূন্য। এই মুহূর্তে একজন কুতুবের প্রয়োজন, যেরকম সুবহান। গাউসে পাক আমি এই মুহূর্তে কুতুব পাবো কই? হাইকায় কুতুব তো সাধারণ কথা নয়। একজন পীরের কাছে বায়াত হলে, 4 তরিকার একজন পীরের কাছে বায়াত হলে পীর আপনাকে ক্লাস দিবে। হাইকাই 1 2 3 4 5 6 7 8 9 10 এভাবে এমএ হাই স্কুল কলেজ ভার্সিটি পর্যন্ত ক্লাস বাই ক্লাস আছে। পীরের কাছে 50টা ক্লাস রয়ে গেছে। 10 ক্লাস পাস করলে ওলি হয়, 20 ক্লাস পাস করলে কুতুব হয়, 30 ক্লাস পাস করলে কুতুবুল আওতাদ বাগতাব হয়, 40 ক্লাস পাস করলে গাউস হয়, 50 ক্লাস পাস করলে গাউসুল আজম হয়, 20 ক্লাসের ছাত্র কুতুব। গাউসে পাক এই মুহূর্তে কুতুব পাবো কই হিজিরো? এই মুহূর্তে কুতুব পাবো কই? তবে আমার হাড়ের তলে একজন আছে, তারে ডাক দাও। হাড়ের তলে কি কুতুব আসেনি? যে বেটা 20 তলা 22 তলা ডাকাতি করে, ছায়া দেখে বেটা কান্তাছে, এই বাইরে বাইরে এখানে কি করস? আয়া কো বাবাজি বেয়াদবি করছি, মাফ কইরা দেন। বড় বীরে আমি তো তোরে দেখছি না, তুই কোন সময় খামাইলি? কবাজান বড় আশা কইরা আপনার গোড়াইছিলাম, এটা কম্বল নিলে জীবনে চুরি করণ লাগতো না, জীবনে চুরি করণ লাগতো না। বড় আশা কইরা আইছিলাম গত রাত্রে, এশারের পর থেকে ফজর পর্যন্ত টানলাম, আগা মাথা পাইলাম না। আজকে রাতের 12টা ধরা হইয়া লাইছি। দয়া কইরা মাপ দিবেননি, বিদায় দিবেননি, মাপ দিবেননি। এবার বড় বীরে হাত দিয়া কো মাপ মাপ। আমার কাছে আয়া খালি যাইবি এটা শোভা হয় না, হাতটা বাড়াইয়া দেয়, মাপ দিতেছি। এবার মাপ দিতে গিয়া চোখটি বন্ধ করাইয়া বলছে, চোখটি বন্ধ করাইয়া বলছে, যারে বাবা যা, দেরি করিস না, দেরি করিস না, যা যা তুই যা। যাইতো কইছে, হে যাইতেছে। কিছুক্ষণে পরে বড় বীরে জিজ্ঞাসা করে, তুই গেছত কই? বাজার এই মাত্র প্রথম আসমানে আইছি। লম্বা চড়া ঘটনা। যাইতে কইছে বাড়িতে, প্রথম গেল, দ্বিতীয় গেল, তৃতীয় গেল, চতুর্থ গেল, পঞ্চম গেল, ষষ্ঠ গেল, সপ্তম গেল, সিদরাতুল মুনতাহা অতিক্রম করে আরো সে মহল্লা গেল, যেরকম সুবহানাল্লাহ। লামকাম পর্যন্ত পৌঁছার পরে ওখানে কেমনে গেলে জানি না, নাম নাম নাম। প্রথম জমিন, দ্বিতীয় জমিন, তৃতীয় জমিন, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম জমিন, তার পর্যন্ত যাওয়ার পরে গাউসে বাক্য বুঝতে পেরেছি, আমার কাছে যতক্ষণ থাকবি তুই এই কথা কইবি। এবার তুই শক্তি হইলা দেখা সত্যি একটা শিকার দিয়া কো, আপনার কাছে আমি খাতে খাত দিয়া বসে রইছি। এবার কজারে বাবা যা, তুই নিয়ত কইরা আইছিলি এই জীবনে তোর চুরি করুন লাগতো, শহরের কুতুব বানাইতে পারে। আজকের মাহফিলের কারো আশা তিনি পূরণ করতে পারে কি পারে না? জোরে কোন পারে কি পারে না? ও বাবা, এই বিশ্বাস অন্তরে রেখে আগামী বছর এই উরুস মাহফিলে সুজাতপুরে তাবারকের জন্য একটা গরু দিবেন। কত দিয়া দিবেন আমি বলবো না, 50 দিয়া দেন, লক্ষ দিয়া দেন, নিয়তটা সহি কইরা দিবেন। তবে একটা কথা বইলা যাই, আমার গাউসে পাকের উসিলায় আগামী 1 বছরের ভিতরে 100 গরু দেওয়ার তৌফিক দিব আল্লাহ আপনারে। হাই খাই বাচ্চা থাকলে দুনি, মইরা গেলে জান্নাতি, পুঁজিবারটা কিছু নাই। এই কথা কইবেন নবীর কাছে, নবী গো পুঁজিবারটা কিছু নাই। আল্লাহর একজন অলির দরবারে তাবারকের জন্য একটা গরু দিয়াইছি, এও ছিলা বংশ পার হয়ে যাবে। রাত্র গভীরে এমন একটা বান্দা আসেননি, হাতটা তুলে দেখাইতে পারবেননি। রহমতের ফেরেশতা ভিডিও করতেছে, আল্লাহ মাহফিলে আছে, নবীও আছে। ইন্নামানা কাসিমু আল্লাহু ইউতি, আল্লাহ হচ্ছে দাতা, নবী হচ্ছে বন্টনকারী। আল নবী খুশি, আল্লাহ খুশি,
ওলি খুশি, আল্লাহ খুশি। আজকের মাহফিলে আগামী বছর মাহফিলের তাবারকের জন্য একটা গরু দিবেন, ভাগ্যটারে পরীক্ষা করবেন। আব্দুর রহমান রেজভী দোয়া করব, ফিসা হুজুর দোয়া করবে, তকদির খুলে যাবে, কপাল খুলে যাবে। 100 গরুর বিনিময়ে একটা গরুর বিনিময়ে 100 গরু দেওয়ার তৌফিক আল্লাহ আপনারা দিবে। হাতা কলমে লিখে রাখবেন, ভাগ্যটারে পরীক্ষা করেন। 1 বছর পরে দিবেন নবীর মাহফিলে তাবারকের জন্য একটা গরু দিয়া ভাগ্যটারে পরীক্ষা করবেন। এমন একটা দানবীর আসেননি, আমি প্রাণ খুলে দোয়া করে যাব। সালাতুন ইয়া রাসূল, সালাতুন ইয়া রাসূল, সালাম। मदद या गौसुल आज़म, मदद मदद या हाजा बाबा, मदद सलातुन या रसूल अलैकुम सलाम। গাউসে পাক যদি ডাকাইতে কুতুব বানাইতে পারে, চোরকে ওলি বানাইতে পারে, মুর্দাকে জিন্দা বানাইতে পারে, আজকের মাহফিলের কারো আশা পূরণ করতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? ছোট্ট করে একটা গরু দিবেন, কত দিয়া দিবেন আমি বলবো না। ভাগ্য হলে, কপাল তকদির হলে, তৌফিক হলে 1 লক্ষ দিয়া দিয়েন, নতুবা 50-এর ভিতরে দিয়েন। দিয়া ভাগ্যটার একটা পরীক্ষা করেন। আমি প্রাণ খুলে দোয়া করে যাব, আগামী 1 বছরের ভিতরে অভাব থাকবে না, ঋণ থাকবে না, টেনশন থাকবে না। বাচ্চা থাকলে ধনী, মইরা গেলে বেখিস্তি। ওলি তারে কয় যার মুখে আল্লাহ নিজে কথা কয়। ওলিদের দরবারটাই আমার আল্লাহর দরবার। জোরে কোন সুবহান। আসেননি কেউ? জীবনে কত টাকা নষ্ট করছেন? মা নাই দুনিয়াতে, বাবা নাই দুনিয়াতে, মার কথা স্মরণ করে, বাবার কথা স্মরণ করে আগামী বছর নবীর মাহফিলের তাবারকের জন্য 40 জনে খাইলে আল্লাহর একজন ওলি খাইব, আপনার জীবন ধন্য। না থাকলে আল্লাহ ওলি বানায় খাওয়াইব। বাচ্চা থাকলে ধনী, মইরা গেলে জান্নাতি। ছোট্ট করে একটা গরু দিয়ে ভাগ্যটারে পরীক্ষা করবেন। কোন একজন দানবীর আছেন? জানি না আজকের মাহফিল কার জীবনের শেষ মাহফিল, জানি না আজকের মাহফিলের মোনাজাত কার জীবনের শেষ মোনাজাত। একটা লোকে বলেন, একটা লোকে বলেন 1 বছর পরে দিবেন, 1 বছর পরে, 1 বছর পরে দিবেন। ছোট্ট করে একটা গরু। বাবা আব্দুর রহমান রেজভীর জীবনে ব্যাট রেকর্ড নাই, যখন যেটা চেয়েছি মালিক সেটা দিয়ে তার আশা পূরণ করেছে। ছোট্ট করে একটা গরু তাবারকের জন্য, তাবারকের জন্য, আস্তে তাবারকের জন্য 1 মিনিট টাইম, 1 মিনিট। ভাগ্যটার একটু পরীক্ষা করেন। 40 থেকে 50-এর ভিতরে দিবেন। একটা গরুর বিনিময়ে 100 গরু দেওয়ার তৌফিক আল্লাহ আপনাকে দিবে। নিয়তটা সহি হইতে হবে। ডাকাত যেমন সহি নিয়তে গাউসে পাকের ঘরে ঢুকছে, কম্বল নিতে পারলে চুরি করতে হবে না। তার নিয়ত ঠিক আছে, গাউসে পাক ঠিকই তাকে কুতুব বানিয়ে দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। তো আসেনি, আসেনিও, পারলেন না। তাইলে পাঞ্জাতনের পক্ষে 5 জন, নবীজি, মাওলা আলী, মা ফাতেমা, ইমাম হোসেন, ইমাম হোসেন 5 জন। পাঞ্জাতনের ওসিলা দিয়ে কেউ যদি কোনো আরজি করে, সে আরজিটা আমার আল্লাহ কবুল করে। 5টা লোকে 10টা হাজার করে টাকা দিবেন। আগামী বছর মাহফিলের জন্য একটা গরু কিনবে তাবারকের জন্য, মাহফিলের তাবারকের জন্য। আমার নবী তাবারক দিছে, চাদর মোবারক টুকরা করিয়া। আজকের মাহফিলে নবী আছে, আল্লাহ আছে। আপনি দেখাইয়া দেন আমি নবীর একটা পাগল হিসেবে আমি 10টা হাজার টাকা কুরবান করলাম নবীর মাহফিলের তাবারকের জন্য। প্রথম ব্যক্তিটা কে দিবেন? 10টা হাজার টাকা। আর অভাব থাকবে না 1 বছরের ভিতরে। বাচ্চা থাকলে ধনী, মইরা গেলে জান্নাতি। আমি প্রাণ খুলে দোয়া করে যাব, 10টা হাজার টাকা কুরবান করেন। আগামী 1 বছর পরে দিবেন। 1 বছর পরে মাহফিলের আগে টাকাটা দিয়ে দিবেন। দানে ধন বাড়ে, দানে তকদির পরিবর্তন হয়, দানে অভাব দূর হয়, ঋণ মুক্ত হয়, টেনশন দূর হয়, রোগ থেকে মুক্তি পায়।
দান করলে ধন বাড়ে, আল্লাহ রাজি হয়, রাসূল রাজি হয়, নবীর মুহাব্বত। নাম কি বাবা? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, সুজাতপুর দরবার শরীফ। মাবুদ মায়ার নজরে তুমি দয়া করো, মায়ার নজরে তাকিয়ে দেখো জনাব মোহাম্মদ শফিল মিয়া, তোমার নবীর মাহফিলের জন্য তাবারক আগামী বছর যতটুক সম্ভব দেওয়ার তৌফিক উনি দিবে, ওয়াদা দিয়েছে, পরিপূর্ণ দেওয়ার তৌফিক তুমি দান করো, নবীজির হাতে কবুল করো, পাক পাঞ্জাতনের হাতে কবুল করো, বংশের মানুষ যারা কবর তাদেরকে মাফ করো, ব্যবসা বাণিজ্যে বরকত দাও, জীবনে একবার হলো মক্কা মদিনা মেহমান বানিয়ে বলুন আমিন, জোরে বলেন আমিন, আওয়াজ দিয়ে বলেন আমিন। মাহফিলের প্যান্ডেলটা দিবেন, জান্নাতের বাগানটা একজনে সাজাইবেন, ইহকালের বাগান যিনি সাজাইবেন পরকালের বাগান আল্লাহ সাজিয়ে রাখবেন, একটা মানুষকে দিবেন মাহফিলের প্যান্ডেলটা। আমি প্রাণ খুলে দোয়া করব, এই মাহফিলে আমি নতুন এসেছি, কোনোদিন আসি নাই, হাইকাই আমি বলে যাচ্ছি, যা চাইবেন আজকের মাঠে তা পাইবেন। এই প্যান্ডেলটা দেওয়ার মতো কোনো একটা বান্দা আসেনি। পাঞ্জাতনের পক্ষে 5 জন, মাইক এবং ভ্যান্ডেল 9 জনে নিলেন মাইক এবং ভ্যান্ডেল, বলি মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। নবরঙ্গে পঞ্চরসে ফুটলো ফুল আব্দুল্লাহর গড়ে, চিনতে কয়জন পারে তারে, চিনতে কয়জন পারে। 9 জনের পক্ষ থেকে তুমি কবুল করো, তাদেরকে সর্বজনের ধনী বানাও, পাঞ্জাতনের সৈনিক হিসেবে কবুল করো, অবন্টন দূর করো, বংশের মানুষ জিন্দা মুর্দা মাফ করো। আল্লাহ আল্লাহ হাসাইন হুসাইনের সৈনিক হিসেবে কবুল করো, বলুন আমিন। বাবাজি কি বলছিলেন? জি জি, ওরা স্বীকারোক্ত। জি, এখন মিলাদুন নবী কয় তারিখ? 12ই রবিউল আউয়াল। 12ই রবিউল আব্বালকে ভালোবেসে একটা দানবীর 12,000 টাকা দিতে পারবেন? আগামী 1 বছর পরে দিবেন। আজকের মাহফিলে যা চাইবেন তা পাইবেন। যে কোনো নিয়ত করে বলবেন, যে কোনো কঠিন সমস্যার সমাধান এই মাহফিল থেকে কইরা আমার নবী বানাইবে আপনাকে। ইন্না মানা কাসিম আল্লাহ ইউতি, আল্লাহ হচ্ছে দাতা, নবী হচ্ছে বন্টনকারী। নবীকে ভালোবেসে 12,000 টাকা একটা মানুষ কে জীবনে বহু টাকা নষ্ট করছেন, আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখে হাজার হাজার নষ্ট করছেন, কি জবাব দিবেন কবরে? কি জবাব দিবেন? শাস্ত্রলে বৈশা কত টাকা নষ্ট করছেন আমার নবীর মাহফিলের জন্য, আল্লাহর ওলির মাহফিলের জন্য। মিলাদুন নবীর পক্ষে 12,000 টাকা সহি নিয়তে বলবেন, যে কোনো সমস্যার জন্য। হাতটা তুলতে দেরি হবে, আল্লাহ হাতটা কবুল করতে দেরি করবে না। একটা বান্দা মা নাই দুনিয়াতে, বাবা নাই দুনিয়াতে, মার কথা স্মরণ করে, বাবার কথা স্মরণ করে, না খাইয়া খাওয়াইছে, না পয়রা পড়াইছে, হুজুর আমার আব্বা আম্মা দুনিয়াতে নাই, দোয়া করবেন আমি মিলাদুন নবীকে ভালোবেসে 12,000 টাকা দেব, আমি প্রাণ খুলে দোয়া করে যাব। একটা মানুষ দেখান এই মাহফিলে নবীজি আপনাদের দিকে তাকিয়ে আছে, আল্লাহ তাকিয়ে আছে, মিলাদুন নবীকে ভালোবাসেন একটা মানুষ হাত তুলে দেখান যে হুজুর আমি ভালোবাসি, আমি প্রাণ খুলে দোয়া করে যাব। জীবনে বহু টাকা নষ্ট করছেন, 1 বছর পরে দিবেন, আগামী মাহফিলের আগে টাকা দিবেন, মিলাদুন নবীর পক্ষে সহি নিয়তে হাত তুলে দেখাবেন যে আমি 12,000 টাকা দেব। আছে কোন প্রেমিক? নাম কি বাবা? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। খাতা গোনা যা করেছি মাফ কর রাধে তুই ওরে আল্লাহ, কোন জনমের অপুর আদি আমি আল্লাহ ও কোন জনমের অপুর আদি আমি। আচ্ছা আচ্ছা, নাম কি? জাহাঙ্গীর আলম দিলেন মিলাদুন নবীকে। ইকরামের
জাহাঙ্গীর আলম দিলেন মিলাদুন নবীকে ভালোবাসে 12,000 টাকা। আল্লাহ দানটা কবুল করে, আশা বরকত, হায়াতে বরকত দাও, ব্যবসাতে বরকত দাও, অবন্টন দূর করো, বংশের মানুষ যারা করো তাদেরকে মাফ করো। আল্লাহ জীবনে জাহাঙ্গীরকে একবার মক্কা মদিনা দেখাইয়া বলুন আমিন। আরেকটা বান্দা দিলেন 5,000। আল্লাহ তুমি দানটা কবুল করে, আশা পূরণ করো, হায়াতের মধ্যে বরকত দাও। নাজুমিয়া পাঞ্জাতন ওসিল, আশা পূরণ করো, হায়াতে বরকত দাও, ব্যবসাতে বরকত দাও, অবন্টন দূর করো, বংশের মানুষ চিন্তা ভাবনা করো, দানব হিসেবে কবুল করো, বলুন আমিন। মিলাদুন নবী, নবীকে ভালোবেসে 12,000 টাকা দিলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12 হরফ, লা ইলাহা ইল্লাল্লাহ 12 হরফ। আল্লাহ হচ্ছে রাব্বুল আলামিন, নবী হচ্ছে রাহমাতুল লিল আলামিন। আল্লাহ নামের হরফ 12, নবী নামের হরফ 12, 12 12 24, 12 12 কত? রাইতে দিনে কয় ঘন্টা? 24 ঘন্টা। একজন ভালোবেসেছে নবীকে, আরেকজন ভালোবাসেন আল্লাহকে, 12,000 টাকা দিবেন। আল্লাহ দাতা, নবী বন্টনকারী। ইন্নামা আনা কাসিমুল্লাহ ইউতি, আল্লাহর পক্ষে 12,000 টাকা দেওয়ার মতো আরেকটা দানবীর আছেন আল্লাহকে খুশি করার জন্য। সবকিছুর মালিক কে? এই সবকিছুর মালিক কে? হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, সম্মানের মালিক আল্লাহ, সিংহাসনে বসাইবার মালিক আল্লাহ, নামাইবার মালিক আল্লাহ। সে আল্লাহ কে আজকের মাহফিলে আছে না নাই? কথা বলে আছে না নাই? আল্লাহকে খুশি করতে গিয়া একটা বান্দা 12,000 টাকা দিবেন। নবী রাজি, আল্লাহ রাজি, দুই জগতের বাদশা হয়ে যাবেন। নবী রাজি, আল্লাহ রাজি। আর একটা বান্দা বলেন মাত্র 1 মিনিট 12,000 টাকা যে কোনো নিয়ত করিয়া আল্লাহর পক্ষে, আল্লাহকে খুশি করার জন্য 12,000 টাকা। জীবনে বহু টাকা নষ্ট করছেন, আল্লাহ